হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি মোহাম্মদ বারিত হোসেন। আমি আপনাদের কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম আমার এই ভিডিওতে কত টাকা খরচ গেছে বা কি লাগছে সে সম্পর্কে বলবো। আসলে কত টাকা খরচ গেছে এটা আমি বলতে পারতেছি না এবং কি খরচ গেছে এটা আমি বলতে পারতেছি। কারণ কি আমি টাকাগুলো এক জায়গায় করতে পারি নাই বলে আমি আপনাদের খরচগুলো বলতে পারতেছি না। তো আমার এই খামারের লাম্বা হচ্ছে আপনার ১৩ হাত আর আড়ে হচ্ছে আপনার ৮ হাত। আর এই খামারের উপরে দিচ্ছিল আপনার তাম্বু। মানে টিনের থেকে তাম্বু ভালো। কারণ কি হচ্ছে টিনে গরম হয়, তাম্বুতে গরম হয় না। উপরে যদি আমি জিরো শিট দিয়ে দিই। আর বেডে দিছি টিন আর মাঝখানে দিছি আপনার নেট। আর ভিতরে হলো আপনি ফ্লোর পাকা করে দিছি। এই হলো আমার খামারের একটা বৈশিষ্ট্য। আর এখানে মুরগি পোষা যাবে প্রায় ধরেন ৪০০ থেকে ৫০০ মুরগি পোষা যাবে। আর হচ্ছে কি এখানে আপনার বাতাসের প্রভাব বেশি থাকবে। গরম লাগবে খুবই কম কিন্তু বাতাস হবে বেশি। ভিতরে পাকা করার কারণ হচ্ছে কি ই এখানে আপনার তুষ দেওয়া হবে, আপনার কাঠের গুঁড়ো দেওয়া হবে যাতে আপনার ফ্লোরটা নষ্ট না হয়ে যায়। আপনার গ্যাস না তৈরি হয় এজন্য ভিতরে পাকা করে দেওয়া হচ্ছে। মানে ফ্লোর দেওয়া হয়েছে। আর তার থেকে বড় কথা হচ্ছে কি আমার এখানে তাম্বু দেওয়ার আরেকটা কারণ হচ্ছে কি এখানে মানে ঝড় বৃষ্টি কম হয় এজন্য আমি তাম্বুটা দিছি যে বাতাসের হারটা বেশি থাকে। আর আপনার টিনে হচ্ছে কি গরম টাইনে নিয়ে আসে। একটা খামার হচ্ছে কি খামারের একটা নিয়ম হচ্ছে কি আপনি খামারটা তৈরি করার জন্য আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর খামার সবসময় বড় তৈরি মানে লাম্বা যাতে অনেক বড় হয় এটা খেয়াল রাখবেন। যে আপনি যত লম্বা হবে তত আপনার আলো বাতাস ঢুকবে বেশি খামারে। আর প্রত্যেকদিন ভিডিও দিতে পারতেছি না কারণ কি এই খামারের পিছনে পরিশ্রম করতে হচ্ছে। প্রায় টানা ১ সপ্তাহ কোনো ভিডিও দিতে পারতেছি না। কারণ এই খামার পরিদর্শন করতে হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে। খামারে কি লাগবে, কোন জায়গায় আপনার ব্যয় হচ্ছে, আয় ব্যয় সব দিকে একটা মানে নানা ধরনের টেনশনের ভিতর পড়ছি বলে কোনো ভিডিও তৈরি করতে পারতেছি না। তো এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখতে পারেন এবং পাশে থাকতে পারেন। খোদা হাফেজ।